দানের রক্তে দুর্নীতি, পাচার হচ্ছে প্লাজমা, কোটি কোটি টাকার কেলেঙ্কারি। স্বাস্থ্য ভবনের নজরে বেসরকারি ব্লাড ব্যাংক। ইতিমধ্যেই একটি ব্লাড ব্যাংক বন্ধ করেছে স্বাস্থ্য দপ্তর। দুর্নীতির তদন্ত করতে মুখ্যমন্ত্রীকে আর্জি স্বাস্থ্যমন্ত্রী। আনুমানিক সব মিলিয়ে কোটিতে যাবে, কয়েকশো কোটিতে যাবে। রক্তদান জীবনদান, আর সেই দানের রক্ত নিয়েই চলে দুর্নীতি। গত 6 মাস ধরে রাজ্যের প্রায় 11টির মতো বেসরকারি ব্লাড ব্যাংকে 3.5 কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে, এমনই অভিযোগ উঠে এসেছে স্বাস্থ্য দপ্তরের হাতে। রক্তের কারবারে সন্দেহজনক লেনদেন। 6 মাসে 3 কোটির লেনদেনে 11 বেসরকারি ব্লাড ব্যাংকে নজর স্বাস্থ্য দপ্তরের। ইতিমধ্যেই একটি ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে। Entire operations of this blood bank to be shut down with immediate effect. এখন থেকে ওরা আর ব্লাড এবং ব্লাড প্রোডাক্টসের কোনো রক্তদান শিবির বা সেখান থেকে কোনো রক্ত যদি ওরা গ্রহণ করে থাকে সেগুলো কোনো মতেই কাউকে কোনো রোগীকে দিতেও পারবে না। রক্ত নিয়ে দুর্নীতি হয় কিভাবে? শুধুই কি চড়া দামে বিক্রি? তাতেই কোটি কোটি টাকা আসে কিভাবে? রক্ত সংগ্রহের পর সেখান থেকে প্লাজমা আলাদা করা হয়। সেই প্লাজমা নানা ওষুধ তৈরিতে ব্যবহার হয়। ওষুধ কোম্পানিগুলিকে প্লাজমা বিক্রি করে বেসরকারি ব্লাড ব্যাংক। প্লাজমা বিক্রি বেআইনি নয়, কিন্তু অতিরিক্ত প্লাজমার লোভে রক্তদান শিবিরে অতিরিক্ত রক্ত সংগ্রহ করা হয়, যা বেআইনি। এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটার জন্যই এটা প্রত্যেক রক্তদাতার কাছ থেকে তার আইন মাফিক যেটুকু নেওয়া উচিত তার থেকে পিআরবিসি 500 থেকে 400 ml, 400 to 500 ml রক্ত তারা নিয়েছে এবং 25% এক্সট্রা ব্লাড নিয়েছে। তার কারণ হচ্ছে তাতে বেশি মাত্রায় তারা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা পাবে। বেশি প্লাজমা বেশি টাকা, তাই বেশি রক্ত চায়। রক্ত নেওয়ারও তো একটা সীমা আছে। বেশি রক্ত নিলে শরীরে নানান সমস্যা দেখা দিতে পারে, কিন্তু জীবনের থেকে বড় লোভ। সাধারণত খাবারের প্যাকেট বা ফুলের বেশি কোথাও কেউ কোনো রকমভাবে কোনো উপহার দিতে পারেন না কোনো রক্তদাতাকে। আমরা আগেও দেখেছি হেলথ পয়েন্ট নামক ব্লাড ব্যাংকটি অনেক কস্টলি উপহার দিয়েছেন, আর এর পরবর্তী দেখাচ্ছে যে এখানে কুপন সিস্টেম হয়েছে। মুনাফার লোভে রক্ত সংগ্রহ, রক্তদাতাদের লোভ দেখানো হয়। খাবারের লোভ, উপহারের লোভ, সবই বেআইনি। এই যে অতিরিক্ত ব্লাড নেওয়া হচ্ছে এটা তো স্বাস্থ্যের জন্য ভাবে খারাপ একটা হবে। যারা নিশ্চয়ই, সেই জন্য যে বললাম কেন মাত্রাটা করা হয়েছে। মাত্রাটা তো এই জন্যই করা হয়েছে যে কেউ যে কোনো জায়গায় যতটুকু রক্ত নিতে পারে না। কিছু জায়গায় আমরা নথিতে পাচ্ছি যে ফ্রি বলে লেখা আছে, তাতে লেখা আছে যে সুজিত বোস ফ্রি, তাপস চ্যাটার্জি ফ্রি, সোমশঙ্কর রাউত ফ্রি। তো এই রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে একই নামের, হতে পারে তারা, নাম হতে পারে তারা, কিন্তু তাদের সম্বন্ধে ফ্রি জিনিসটা কি, তাদের জন্য কি দেওয়া। মহৎ কাজের নামে কোটি কোটি টাকার খেলা। আনুমানিক সব মিলিয়ে কোটিতে যাবে, কয়েকশো কোটিতে যাবে। এটা আমি বললাম ভিন রাজ্যে যাচ্ছে। শুধুমাত্র এই রাজ্যে নয়, ভিন রাজ্যেও প্লাজমা বিক্রি হয়েছে এমন অভিযোগও সামনে এসেছে। লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে কোনো রকম রেয়াত করা হবে না, এই বিষয়ে দ্রুত তদন্তের আশ্বাসও তিনি দিচ্ছেন। তবে পুরোপুরি সিদ্ধান্ত নেবেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, সল্টলেক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।